আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। কিছু জরুরি মাসালা আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করব, যেই মাসালাগুলি আমাদের প্রত্যেকের জানা খুবই দরকার। প্রথমেই আমি আপনাদের সামনে আলাপ করব ইস্তিনজার আদব নিয়ে, অর্থাৎ যে পাঁচ দিকে ফিরিয়া ইস্তিনজা করা অর্থাৎ প্রস্রাব পায়খানা করা নিষেধ। যেমন 1 নম্বরে কিবলার দিকে মুখ করিয়া, 2 নম্বরে কিবলার দিকে পিঠ করিয়া অর্থাৎ কিবলাকে পিছনে রেখে, ইস্তিনজা করা নিষেধ। 3 নম্বরে চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া ইস্তিনজা করা নিষেধ। 4 নম্বরে প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, যেদিকে থেকে বাতাস প্রবলভাবে আসতেছে ওই দিকে মুখ করিয়া প্রস্রাব করা সম্পূর্ণভাবে নিষেধ। 5 নম্বরে দাঁড়ানো অবস্থায়, এই 5 দিকে ফিরিয়া ইস্তিনজা করা সম্পূর্ণ নিষেধ। এখন আমি আপনাদের সামনে আলাপ করব যে 5 জায়গায় বসিয়া ইস্তিনজা করা নিষেধ। 1 নম্বরে মানুষের চলাচলের রাস্তায় ইস্তিনজা করা নিষেধ। 2 নম্বর অজু ও গোসলের স্থানেও ইস্তিনজা করা নিষেধ। 3 নম্বর ফলদার ছায়াদার গাছের নিচে, যেই গাছে ফল দেয় সেই গাছের নিচে অথবা যেই গাছে আমাদেরকে ছায়া দেয় এবং ফল দেয় ওই গাছের নিচে বসিয়েও ইস্তিনজা করা নিষেধ। 4 নম্বরে গর্তের ভিতরে প্রস্রাব করা নিষেধ। 5 নম্বরে নিচু জায়গায় বসিয়া উঁচু জায়গায় প্রস্রাব করাও নিষেধ। অজু করার তরিকা আমাদের প্রত্যেকেই জানতে হবে, কারণ নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অজু করা। তো অজু পরিপূর্ণভাবে আমাদেরকে সিস্টেম অনুযায়ী আদায় করতে হবে। যেমন 1 নম্বরে অজুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত, ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খেলাল করাও সুন্নত, সমস্ত মাথা 1 বার মাসে করা সুন্নত, কান মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খেলাল করা সুন্নত। তারপরে জানতে হবে অজুতে 4 ফরজ। অজুতে কয় ফরজ? অজুতে 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখ ধোয়া, 2 নম্বরে দোনো হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বর মাথা মাসেহে করা, 3 নম্বরে হচ্ছে মাথা মাসেহে করা, 4 নম্বর দোনো পায়ের টাকনু সহ ধোয়া, 4 নম্বর দোনো পায়ের টাকনু সহ ধোয়া। তারপরে গোসলের ফরজ, গোসলের 3 ফরজ। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর ধোয়া। আমি আবার বলছি, গোসলে 3 ফরজ, 1 নম্বর কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ধোয়া। এরপরে আমরা বলবো তায়াম্মুমের ফরজ সম্বন্ধে। তায়াম্মুমের 3 ফরজ। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, 1 নম্বরে নিয়ত করা, 2 নম্বরে সমস্ত মুখ 1 বার মাসেহে করা, সমস্ত মুখ 1 বার মাসেহে করা, 3 নম্বর দোনো হাতের কনুই সহ 1 বার মাসেহে করা। আমি আবার বলছি, তায়াম্মুমে 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা,
2 নম্বরে সমস্ত মুখ একবার মাসেহ করা। 3 নম্বরে দোনো হাতের কনুই সহ একবার মাসেহ করা। অজু ভঙ্গের কারণ 7টি। অজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি। পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। 1 নম্বর, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। 2 নম্বরে মুখ ভরিয়া বমি করা। 3 নম্বরে শরীরের কোনো জায়গা হইতে রক্ত, পুজ বা পানি ইত্যাদি বের হইয়া গড়াইয়া পড়া। 4 নম্বর, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। 5 নম্বরে শীত বা কাঠ হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। শীত বা কাঠ হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া। 6 নম্বরে পাগল, মাতাল ও অচেতন হইলে। পাগল, মাতাল ও অচেতন হইলে। 7 নম্বর হচ্ছে নামাজে উচ্চসুরে হাসিলে। এই 7 কারণে অজু ভঙ্গ হয়। এখন আমরা বলবো নামাজের ফরজ সম্বন্ধে। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ। নামাজের বাহিরে হচ্ছে 7 ফরজ এবং নামাজের ভিতরে 6 ফরজ। তো নামাজের বাহিরে 7 ফরজ: শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া এবং নামাজের নিয়ত করা। এখন বলবো নামাজের ভিতরে 6 ফরজ। 1 নম্বরে তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর খাড়া হইয়া নামাজ পড়া। 3 নম্বর কেরাত পড়া। 4 নম্বর রুকু করা। 5 নম্বর 2 সিজদা করা। 6 নম্বর আখেরি বৈঠক। নামাজের ভিতরে ওয়াজিব হচ্ছে 14টি। নামাজের ওয়াজিব হচ্ছে 14টি। 1 নম্বর আলহামদু সূরা পুরা পড়া। আলহামদু সূরা পুরা পড়া। 2 নম্বরে আলহামদুর সঙ্গে সূরা মিলানো, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলানো। 3 নম্বরে রুকু সেজদায় দেরি করা, অর্থাৎ রুকু এবং সেজদার মধ্যে দেরি করা। 4 নম্বর রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা। 5 নম্বর 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা, অর্থাৎ 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসিয়া দেরি করা। 6 নম্বর দরমিয়ানি বৈঠক। 6 নম্বর হচ্ছে দরমিয়ানি বৈঠক। 7 নম্বর দোনো বৈঠকে আত্তাহিয়াতু পুরা পড়া। দোনো বৈঠকে আত্তাহিয়াতু পুরা পড়া। 8 নম্বর ইমামের জন্য কেরাত আস্তে আস্তে এবং জোরে পড়া। ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া। 9 নম্বর বিতিরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া। 10 নম্বর দোনো ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। দোনো ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর বলা। 11 নম্বর প্রত্যেক ফরজ নামাজের প্রথম 2 রাকাতকে কেরাতের জন্য নির্ধারণ করা। 12 নম্বর প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। 13 নম্বর প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। 14 নম্বর আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা। নামাজের সুন্নতে মুয়াক্কাদা 12টি। নামাজের সুন্নতে মুয়াক্কাদা হচ্ছে 12টি। 1 নম্বর 2 হাত উঠানো। 2 নম্বরে 2 হাত বাঁধা। 3 নম্বর সানা পড়া। 4 নম্বর আউযু বিল্লাহ পড়া। 5 নম্বর বিসমিল্লাহ পড়া। 6 নম্বর আলহামদু সূরার পর আমিন বলা। 7 নম্বর প্রত্যেক উঠা বসায় আল্লাহু আকবার বলা। 8 নম্বর রুকুর তাসবিহ বলা। 9 নম্বর
রুকু হইতে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলা। 10 নম্বর সিজদার তাসবিহ পড়া। 11 নম্বর দুরূদ শরীফ পড়া। 12 নম্বর দোয়ায়ে মাসুরা পড়া। নামাজ ভঙ্গের কারণ। পরিশেষে আমরা বলবো নামাজ ভঙ্গের কারণ। নামাজ ভঙ্গের কারণ হচ্ছে 19টি। 1 নম্বর কেরাত অশুদ্ধ পড়া। 2 নম্বর নামাজের ভিতর কথা বলা। 3 নম্বর কোনো লোককে সালাম দেওয়া, অর্থাৎ নামাজে সালাম দেওয়া। 4 নম্বর সালামের উত্তর দেওয়া। 5 নম্বর আহ শব্দ করা। 6 নম্বর বিনা ওজরে কাশি দেওয়া। 7 নম্বর আমলে কাসির করা। 8 নম্বর বিপদে বা বেদনায় শব্দ করিয়া কাঁদা। 9 নম্বর 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। 10 নম্বর মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা নেওয়া। 11 নম্বর সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া। 12 নম্বর নাফাক জায়গায় সেজদা করা। 12 নম্বর নাফাক জায়গায় সেজদা করা। 13 নম্বর কিবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া। 14 নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়া দেখিয়া পড়া। 15 নম্বর নামাজে শব্দ করিয়া হাসা। 16 নম্বর নামাজে ব্যক্তিগত কোনো বিষয় প্রার্থনা করা। 17 নম্বর হাসির উত্তর দেওয়া। 18 নম্বর নামাজে খাওয়া ও পান করা। 19 নম্বর ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। এই 19টি কারণে নামাজ ভঙ্গ হয়।